বেশ পরিচিত মুখ পেসার তাসকিন আহমেদকে নিয়ে সম্প্রতি একটা ঘটনা বেশ আলোচনা হচ্ছে। আজ আমরা সেটা নিয়েই কথা বলবো। আমাদের কাছে একটা প্রতিবেদন আছে যেখানে এই পুরো বিষয়টার বিভিন্ন দিক, যেমন ধরুন তাসকিনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে বা বিসিবি কি ভাবছে, এই সব নিয়ে বলা হয়েছে। চলুন তাহলে এই তথ্যের গভীরে যাই, দেখি ঠিক কি ঘটেছে আর এর পরে কি হতে পারে। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করি। মূল ঘটনাটা কি ছিল? কবেকার ঘটনা এটা? এটা ২৮ জুলাই রাতের ঘটনা। ওই যে মিরপুরের সোনি সিনেমা হল তার সামনে। ও আচ্ছা। অভিযোগটা হলো তাসকিন নাকি সিফাতুর রহমান সৌরভ নামে একজনকে ডেকে নিয়ে মারধর করেছেন, এমনকি হুমকিও দিয়েছেন। মারধর এবং হুমকি, বেশ গুরুতর অভিযোগ তো। হ্যাঁ, আর ঘটনার পরেই কিন্তু ওই ব্যক্তি সৌরভ মিরপুর মডেল থানায় একটা জিডি করেছেন। জিডি? তার মানে তো বিষয়টা অফিসিয়াল হয়ে গেল। ঠিক তাই। পুলিশ এখন বলছে যে তারা এটা তদন্ত করে দেখছে। অভিযোগটা সত্যি কিনা সেটা যাচাই করা হচ্ছে। এখনো কিছু ফাইনাল বলা যাচ্ছে না। আর যার বিরুদ্ধে অভিযোগ, তাসকিন নিজে কি বলছেন এই ব্যাপারে? তাসকিনের বক্তব্য একদম পরিষ্কার। তিনি বলছেন যা যা বলা হচ্ছে সব মিথ্যে ও ভিত্তিহীন। তিনি পুরোটাই অস্বীকার করছেন। এটাই স্বাভাবিক প্রতিক্রিয়া হয়তো, কিন্তু যেহেতু পুলিশই তদন্ত হচ্ছে। হ্যাঁ, তার এই বক্তব্যটাও তো তদন্তের অংশ হবে। আসলে দেখতে হবে পুলিশ কি খুঁজে পায়, কোনো প্রমাণ বা সাক্ষী এসব। ঠিক। এখন আসি বিসিবির কথায়। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, তারা কি ভাবছে? তাসকিন তো শুধু একজন ব্যক্তি নন, জাতীয় দলের খেলোয়াড়। বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে খুব সাবধানে পা ফেলছে। সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, তাদের মিডিয়া কমিটির যিনি চেয়ারম্যান ইফতেখার আহমেদ, তিনি যেমনটা বলেছেন আর কি, যে অভিযোগ যতক্ষণ না প্রমাণিত হচ্ছে বোর্ড কোনো অ্যাকশন নিতে পারে না। তারা প্রমাণের জন্য অপেক্ষা করবে। একদম। এটা একটা স্ট্যান্ডার্ড নিয়মই বলা চলে। প্রমাণ ছাড়া হুট করে ব্যবস্থা নিলে সেটাও তো ঠিক হয় না, তাই না? বুঝলাম। তার মানে বিসিবি সরাসরি তাসকিনের ব্যাপারে এখনই কিছু করছে না, কিন্তু এই ঘটনার পর বোর্ড কি অন্য কোনো পদক্ষেপ নিচ্ছে? এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে কিছু? হ্যাঁ, একটা খবর পাওয়া গেছে। এই ঘটনার পরপরই আগস্ট মাসেই তারা জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটা বিশেষ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। কর্মশালা? এটা কি সরাসরি এই ঘটনার জন্য? হয়তো কিছুটা প্রভাব আছে, তবে বিসিবি এটাকে সম্ভবত আরও বড় ক্যানভাসে দেখছে। উদ্দেশ্যটা শুধু এই ঘটনা নয়। তাহলে উদ্দেশ্যটা ঠিক কি? উদ্দেশ্য হচ্ছে খেলোয়াড়দের তাদের সামাজিক দায়িত্ববোধ আর আচরণবিধি নিয়ে সচেতন করা। দেখুন, জাতীয় দলের খেলোয়াড়রা তো শুধু মাঠেই নন, মাঠের বাইরেও তাদের একটা পরিচিতি আছে, একটা দায়িত্ব আছে। হ্যাঁ, তা তো বটে। তারা তো অনেকের কাছেই রোল মডেল। ঠিক তাই। তো এই কর্মশালাটা হয়তো সব খেলোয়াড়কেই মনে করিয়ে দেবে যে তাদের পাবলিক ইমেজ কতটা গুরুত্বপূর্ণ, তাদের আচরণ কেমন হওয়া উচিত। এটা শুধু তাসকিন কেন্দ্রিক নয়, বরং একটা সামগ্রিক পেশাদারিত্বের ব্যাপার। তার মানে এই ঘটনাটা একটা, যাকে বলে ওয়েক আপ কল হিসেবে কাজ করছে বোর্ডের জন্য। খেলোয়াড়দের সার্বিক আচরণ নিয়ে ভাবার একটা সুযোগ। বলা যেতে পারে। কারণ দেখুন, তারকা খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন আর পেশাদার জীবনের মধ্যেকার লাইনটা অনেক সময় খুব ঝাপসা হয়ে যায়। তাদের যে কোনো কাজে কিন্তু খবর হয়ে যায়, এবং সেটার একটা প্রভাব পড়ে দলের ওপর, দেশের ক্রিকেটের ইমেজের ওপর। ঠিক। এই কর্মশালাটা হয়তো সেই সচেতনতা বাড়ানোরই একটা চেষ্টা। তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি, তাসকিনের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে মারধর ও হুমকি দেওয়ার। তিনি সেটা অস্বীকার করেছেন, পুলিশ তদন্ত করছে, বিসিবি প্রমাণের অপেক্ষায় আছে, কিন্তু একই সাথে তারা খেলোয়াড়দের আচরণ নিয়ে সচেতনতা বাড়াতে একটা কর্মশালারও প্ল্যান করেছে। হ্যাঁ, মোটের ওপর এটাই। এই নির্দিষ্ট অভিযোগের শেষ পর্যন্ত কি হয়, সত্যি না মিথ্যা, সেটা তো তদন্তেই বেরোবে। তবে এই পুরো ঘটনাটা কিন্তু একটা বড় প্রশ্ন তুলে ধরে, তাই না? কী রকম প্রশ্ন? এই যে জাতীয় পর্যায়ের তারকা, তাদের ব্যক্তিগত জীবন, তাদের আচরণ, এগুলো আসলে কতটা পাবলিক স্ক্যানিংয়ের মধ্যে থাকা উচিত? তাদের কোনো ব্যক্তিগত ভুল হলে সেই দায়টা কি শুধু তার একার, নাকি সেটা দলের বা দেশের ইমেজেও লাগে? হ্যাঁ, এটা একটা ভাবনার বিষয়। আর এই সব ক্ষেত্রে সঠিক ব্যালেন্সটা কোথায়? ব্যক্তিগত স্বাধীনতা আর পাবলিক ফিগার হিসেবে দায়িত্ব, এই দুটোর মধ্যে সামঞ্জস্য রাখাটা, এটা কিন্তু বেশ কঠিন একটা চ্যালেঞ্জ। এটা নিয়ে আমাদের হয়তো আরও ভাবা দরকার।